ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে এই মুহূর্তে তারা আমরা ভিডিওটা দেখবা সবে আমি জাহিদ সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আছি সিলেট হালদারপাড়া ৮ নং ওয়ার্ড। ই ফ্যামিলি রইল গিয়া তান যে মেয়ে দুজন তান মেয়ে এবং তাই নিজে যে চাষি আছেন আমরা এই চাষিও তাই নন্দ। টোটাল তান ফ্যামিলির সদস্য সংখ্যা তিনজন অন্ধ, চৌকে একবারে দেখতে পারেন না। আমার মেয়ে 2 জন, আমি একজন, 3 জন, নাতিন একজন, 4 জন। এক ফ্যামিলির মাঝে 4 জন অন্ধ। আপনি কতদিন থাকি আপনি যে একবারে আপনি কি তা চৌকে দেখেননি না একবারে টোটালি দেখেন না? জি না বা এটা হচ্ছে আমরা জন্মগত সমস্যা, কারণ আমার আম্মারও তো একই সমস্যা, যার কারণে আমারও সমস্যা, আমার মেয়েরও একই প্রবলেম। আপনি লেখাপড়া করছেন? জি লেখাপড়া করছি। কতক্ষণ লেখাপড়া করছেন? জি এসএসসি পাস করছি আমি বিদ্যানিকেতন স্কুল মদিনা মার্কেট সিলেট থেকে, আর এইচএসসি পাস করছি আমি শাকরুম ডিগ্রি কলেজ থেকে, আর ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিছি পাস করছি শাকরুম ডিগ্রি কলেজ থেকে। ওই যে আপনি আগুন ধরাইলা চুলাত, আপনার তো লাগলো তো স্বাভাবিকভাবে আপনি আগুন ধরাইছেন, তো আপনার যে চৌকে আপনি দেখেন না, তো কিলা আসলে এটা করেন কাজকর্ম করেন? অভ্যাস হয়ে গেছে কাম করতে হাতে হাতে করতে করতে টার হয়ে গেছে নানি। এক জায়গায় থাকলে টার হয়ে যায়, তো আবার বাড়ি আমি যাইতাম পারি না, তো কোনো বাড়ি থাকলে আবার পারমু আগুন ধরাই মলান টার হয়ে গেছে, আন্তাজ হয়ে গেছে, আন্দাজ আছে নানি, আন্তাজ হয়ে গেছে, টার হয়ে গেছে। বুঝছি। আপনার কোন জায়গায় কিতা রাখা সপ্তাহ আপনার জানা আছে, দেখানো কিতা রাখছেন না রাখছেন? জিও তো আর তুকাইয়া তুই যেন তুই মার কেউ না তুকাইমু তুকাইয়া তো খাইমু। ও যে আগুন মন্দ ধরাইলা আছে, এখন আগুন নিবলো কতটুকু জাল ও না আর এটা বুঝেন কিলা আপনি? ও আগুন তো তাওয়াল থাকে যেন ওই লাইন আন্দাজ পাওয়া যায়। আপনি তাপ দেখে বুঝিলেন না নি? গরম গরম ঠান্ডা বুঝিয়া। তরকারি ধরো কইলো তরকারি ওইলে বুঝবা কিলা আপনি? তরকারি হইছে সিদ্ধ হইছে, দরকার তরকারি আপনি বইলা তো চামচ দিতে হমু হইছে। আর চাউল বইবার সময় আন্দাজ করে দিমু, আন্দাজ করে সবটা আপনার আন্দাজের উপরে আপনি করেন না নি? আপনার বয়স কত হইব? ওই গেছে তো মনে হয় 40-45। আপনি কি তার জন্মগত অন্ধ নি না পরবর্তী সময়ে অন্ধ? না না জন্মগত। আমার মার 9 দিনের ছুটি হইছে না, ছুটির সময় গুটি ফেরা হইছে, ওই সময় চোখ নিচে গিয়ে। এই সময় বয়স আপনার কত আছিল? 9 দিনের 9 দিন শিশু। আপনার 9 দিনের শিশু আসলে ওই সময় আপনার চোখ সমস্যা হচ্ছে। যেটা মশলা আছে তরকারি বানাবার সময় একটা মশলা ব্যবহার করেন, অলৈদ মরিচ এটা ফাঁকুয়া, এটা আপনি কিলা আইডিয়া মতো দেন? অত চামচ দিয়ে আইডিয়া করে দিলাই, ছোট চামচ আছে না ওষুধের, ওটা চামচ দিয়ে আইডিয়া করে দিলাই, সবটা আইডিয়া করেও দিলেন। বুঝছি। আর আপনি দরকার চাউলও আপনি আন্দাজ মতো আপনার বুঝেন দিলাইন, তরকারিও আন্দাজ মতো রান্ধিলাইন, তরকারি ওই গেল ওটা বুঝেন না নি? ওইছে নাকি আন্দাজ মতো দেখিলেন? বুঝছি। আচ্ছা আপা, ওই যে আপনি বাসন ধুইলা, জি তো আইডিয়া আর কিলা ধুইলা আপনি? ইলা এটা দই দই তো অভ্যস্ত হয়ে গেছেন নি? অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। জি নিজের বাসাত।
ওলাও তো আপনি কাজকর্ম করেন না নি? জি হয়। আর কিতা করেন আপনি? সপ্তাহ করি। সব রকম কাজ করতে পারেন নি? গরু যাবতীয় একটা কাজ আছে, রান্না বাড়া, এটা রান্না বাড়া করি। গড় ঝাড়ু দেওয়া, গড় ঝাড়ু দেওয়া করি। সব তো করতে পারেন। জি হয়। আপনি তো চৌকে দেখেন না? জি না। তো এটা কিলা করেন? এটা টারের উপরে করি। টারের উপরে করেন? জি হয়। আপনার বয়স কত হইব? বয়স 20 হইব। 20 হইব বয়স আপনার? জি। তো আসলে কষ্ট হয় না নি ওই যে এটা করা? আপনি অনেক কষ্ট লাগে তো না নি? আপনি যে অন্ধ, চৌকে দেখেন না, কিলা লাগে আপনার? কষ্ট লাগলে আর কি তার করিওলা বলা করেন? জি হয়। আপনি পড়ালেখা করছেন নি? জি না। পড়ালেখা করছেন? জি না। রান্না বাড়া করতে পারেন নি আপনি? জি হয় করি। এটা টারের উপরে করি। আচ্ছা, একটা বাসন দইতে হইলে তো যেমন দরকা চালি অথবা সাবন অথবা ওই যে চুলা আপনার আতো, জি। চুলাটা আপনি ব্যবহার করছেন, ইলা আপনার কিলা একটা বুঝেন যে অনেকটা রাখা আছে, অনেকটা রাখা আছে, আমার অন্তকে আনি আমি দইতে হইব অথবা ব্যবহার করতে হইব, এটা কিলা বুঝেন আপনারা? একটাও তো আমরা নিজের বাসা জেনে লাগি যেন তুই মন আর কি তোকে আবার করি আনি এত দই। আপনার খুলই খে? এই আমার বাচ্চা। আপনি কেমন দিন আগে আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2017 সালের সেপ্টেম্বরের 14 তারিখ। বুঝি আপনি বিয়ার আগ থাকি আপনার জন্মগতভাবে তো আপনি অন্ধ। আপনি যে আমরা শুনছি যে আপনি বাক্কা অন্তাকে আপনার একটু দূর হইল গিয়ে আপনার স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে আপনি কিলা আইলা? তো রিক্সা পাইছে না, আটি আটি আইছে। আটি আটি আইতে আপনি রাস্তা চিনলেন? জি ভাই, অল্প অল্প তো আমি দেখতে পারি। আপনি অল্প অল্প দেখতে পারেন? জি। তো আপনার মনে করেন প্রতিদিন আইন মনে করো তা আইডিয়া হয়ে গেছে নাকি? জি ভাই, সব সময় তো আই যাই। আসসালামু আলাইকুম। আপনাইতে ভিডিও দেখিয়া আমারে একটু আবেদন করলাম আপনাইতের কাছে যে আমারে একটু সাহায্য করতা। আমি আগে রিক্সা চালাইতা। রিক্সা চালাইতা? জি। এবলা আপনার ফ্যামিলিত আপনারা যে আনিয়া খাওয়াইতা যে রুজু করে ইলা কোনো মানুষ নাই? জি না, আমরা ফ্যামিলির মাঝে ইলা কেউ নাই। আমরা দর্শকে জেলান দে ওগুলা চলি, খুব কষ্ট করে চলি। এখন মানুষের সাহায্য করেন আপনারা ফ্যামিলিটা চলে? জি হয়। আপনাইতে সবাই আমারে একটু দয়া করিয়া আমার একটু সাহায্য করুকা, যে আমার চলার একটা ব্যবস্থা করে দেউকা। আর আমার এখন ঘর টিন নাই, ভাঙ্গা ঘর, ওখানে একটু সাহায্য করতা। ঠিকানাটা সিলেট সিটি কর্পোরেশন 8 নং ওয়ার্ড, হালদারপাড়া, ব্রাহ্মণ শাসন, সুরমা এ, আবাসিক এলাকা, বাসা নাম্বার 51/3। আমার চিকিৎসার ব্যাপারে আমার মায়ে আমার আব্বাই আমার অনেক চিকিৎসা করাইছেন। আমার খালা যেন আর কি মনে হয় যেন আমার লালন পালন করছেন। আমার মা তো একবারই চোখে দেখে না, যার কারণে আমার খালায় আমার ছোটোবেলা থেকে লালন পালন করাইছে, তাইনে লেখাপড়াও করাইছে। তো তাই না আর কি আমারে মানে সিলেট টু ঢাকারও বিভিন্ন জায়গার হসপিটালে, এরপরে সুনামগঞ্জ, তারপরে সিলেটের উসমানীনগর, এরকম বিভিন্ন জায়গায় আমরা লইয়া যাওয়া হয়েছে। তারপরে মানে এরকম উন্নত কোনো চিকিৎসা বা কোনো কিছু কেউ দিতে পারছে না। হয়েছে যে এটা জন্মগত সমস্যা, হয়তো বা এটা কোনো দিন নাও বালা হইতে পারে। যে আমার বাচ্চার ব্যাপারে আমি নিজে আমার বাচ্চার জন্মের পরে আমি সর্বপ্রথম উসমানী হসপিটালে নিয়ে যাই। চোখে ফানি পড়তো, তারপরে একটা ড্রপ দেওয়া হয়েছে। ড্রপ দেওয়ার পরে এই ফানি পড়াটা কমছে না, তারপরে আমি আবার সিলেট ফ্রেন্ডস চক্ষু হসপিটাল আখালিয়া ওইখানে লইয়া গেছি। তারপরে লইয়া যাওয়ার পরে ড্রপ দেওয়ার পরে আমার মেয়ের চোখের পানি পড়া কমছে, ফেসরা পড়া কমছে। তারপরে আস্তে আস্তে মনে করেন যে ভালো সুস্থ হয়েছে। আর বাম চোখটাতে একটু বেশি সমস্যা আমার মেয়েটার। তারপরে হয়েছে যে এটা মানে হয়তো বা বালা হইতে পারে, এটা বড় হইলে বা অন্য কোনো মানে আপনি একটু বড়ই আলে তারপরে একটু চেষ্টা করেন। তারপরে আমরা আবার মনে বুঝছে না সুনামগঞ্জ বার্ড চক্ষু হসপিটাল লইয়া গেছি। ওইখান থেকে তারা হয়েছে যে 3 বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চার কিছু বোঝা যায় না, কারণ তাই তো কোনো মনে হয় নিজের মানে ভূতটা বুঝতে পারে না। কারণ তাই যে বিষয়টা তুমি কতটুকু দেখতে পারছো বা দেখতে পারো না, এই বিষয়গুলো তাই এখনও বুঝে না। এর কারণে হয়েছেন যে তাই যখন মনে করেন 3-4 বছর বয়স হইব তখন আবার বার্ডচক্ষু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আর কি তারা হয়েছেন। কষ্ট তো অবশ্যই লাগে, কারণ সবাই আপনারা সমাজের আশেপাশে যারা আছে তারা হয়তো বা সবাই মানে সুস্থ স্বাভাবিক, তারা হয়তো বা সব কিছু দেখতে পারে। আর একটা মানুষের জীবনে চোখ হচ্ছে মানুষের সবথেকে মূল্যবান বস্তু।
যেটা হয়তো বা আমি মানে যার চোখও সমস্যা হেই বুঝে যে একটা মানে চোখ না থাকলে হয়তো বা কতটা সমস্যা হইতে পারে, হয়তো বা আজকে একটা হয়তো বা হাতও সমস্যা হইলে ততটুকু মানে কষ্ট পাইতাম না, যতটুকু মানে চোখও সমস্যা হইলে যতটুকু কষ্ট পায় মানুষ, মানে সমাজের মানুষও মনে করেন সমাজে আলাদা চোখে দেখে, হয়তো বা সমাজের মানুষ মানে অনেক ধরনের অবহেলা বিচ্ছিন্নভাবে দেখাশোনা করে। আপনার যে কুলো যে আপনার সন্তান তার নাম কিতা এবং তাই দেখতে পারেনি? জি ভাই, আমার বাচ্চার নাম হচ্ছে তাসকিয়া জান্নাত ঈশা, আর আমার বাচ্চার বয়স হয়েছে মেবি 2 বছর রানিং, 2 বছর। আর অল্প অল্প দেখতে পায়, যতটুকু বুঝি যে হয়তো বা দৌড়াইতে পারে, হাঁটতে পারে, কিন্তু বোঝা যায় তারপরে যে হয়তো বা একটু সমস্যা আছে। কিন্তু এটাই যে সমস্যা, যে মনে করেন আমার তো খুব ইচ্ছা যে বালা একটা স্কুলে পড়াইতাম, বালা একটা ইয়ে করতাম। আমি যতটুকু পড়ছি না, আমার বাচ্চারা তার থেকে বেশি শিক্ষিত হইতো, সমাজের 8-10টা মানুষ যেরকম ওরকম তার থেকে আলাদা হইতো। আচ্ছা, আমার আমার নাম ওসামত রুকিয়া আক্তার। আর আমার ফ্যামিলির মধ্যে আমার মা তাইনও মানে চোখে দেখতে পারে না, আমার একটা ছোটো বোন আছে, সেও চোখে দেখতে পারে না, আমার তো আর একটা বাচ্চা আছে, সেও একই সমস্যার মধ্যে আছে। আর আমি তো আমার মানে আমার একটা সংসার আছে, আমার বাচ্চা, আমার স্বামী সহ আমরা একসাথে থাকি। আর এখানের মধ্যে আমার মা আর আমার বোন তারা একসাথে থাকে, তো আমিও আই যাই, কেন সবসময় আই যাই, তারা দেখাশোনা করি, কারণ আমার মারে তো দেখাশোনার মতো আমার কোনো ভাই বা আমরা আর কোনো ইয়ে নাই, এর কারণে আমি সবসময় আওয়া যাওয়া করি। আর আমার আম্মার মানে ভাই হাজন আছেন, তাই নিয়ে একটু দেখাশোনা করেন, আর তাইনোর একটা ছোটো বোন তাইনোর খান্তাত আছেন, তাই নিয়ে একটু দেখাশোনা করেন, আর আমি আই যাই আর কি, তারা একটু সহযোগিতা করে। আর টাকা পয়সার দিক থেকে মনে করেন আমার আম্মা একটা প্রতিবন্ধী ভাতা পায়, আমার বইনে একটু প্রতিবন্ধী ভাতা পায়, এটা দিয়েই তারা চলে। আর তাইনোর একটা বাইয়ে হইলাম নানি, আমার একজন মামায়